মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভদ্রভাবে যদি কথা বলতে পারেন তাহলেই বলুন। ওকে আই এম সরি। বলছি ওই মহিলাটা কোনো স্টেটমেন্ট দিল? মানে উনি কিছু মনে করতে পারলেন? উনি কে, উনি কোথা থেকে এসেছেন, ওনার ঠিকানা কি? না, পারেননি এখনো। কেন? ওনার কি স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে নাকি? ঠিক সেরকমটাও নয়। তবে বলতে পারেন খুব ভয় পেয়ে আছে, বা প্রচন্ড শক থেকে এরকম একটা ঘটনা ঘটছে। কালকে আমি ওনাকে এক মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাচ্ছি, উনি আমারই চেনা একজন ডক্টর। দেখা যাক তারপর কি হয়। ওকে, আমরা ওর ব্যাপারে না ওই মিসিং স্কোয়াডে খবর নিচ্ছি। আমি চাইছি ওর ওই পেপারের নিরুদ্দেশ কলামে একটা ছবি বা নাম টাম যদি পাঠানো যায়। সেটা কি ঠিক কাজ করা হবে? কেন? কারণ এক্স্যাক্টলি যারা ওনাকে মেরে ফেলার চেষ্টাটা করেছিলেন, মানে যারা গুলিটা চালিয়েছিলেন, তারা নিশ্চয়ই ওনাকে মেরে ফেলার জন্যই কাজটা করেছিলেন, বাঁচিয়ে রাখার জন্য তো নয়। তাই এই নিউজটা দেখার পর ওরা সতর্ক হয়ে যাবে না তো? কিছু করার নেই, থানাকে থানার মতো কাজ করতে দিন। হ্যাঁ, আপনার কাজ মানুষকে বাঁচানো, আর আমার কাজ অপরাধীকে ধরা। অসভ্য মানুষ, কোন সহবত জানে না, ভদ্রতা জানে না। সূর্য, কার সাথে ফোনে কথা বলছিস? বাড়িতে নাকি তোর বউয়ের সাথে? হ্যাঁ, না ওই একজন ডাক্তার আছে, চ্যাটার্জি গ্রুপ হসপিটালে বসেন, ডক্টর মুখার্জি। সে তো খুব নামী ডাক্তার। ওনার বাড়িতে একটা কেস এসেছে, একটা মেয়েকে কেউ খুন করতে গেছিল। হ্যাঁ স্যার। ওকে স্যার। ইয়েস স্যার। মেয়েটা কেই বা খুন করতে চাইছে? কেসটা কি? আপনার স্ত্রীকে আপনি নিশ্চয়ই মরতে দেবেন না, এতে আমি নিশ্চিত। অনেকভাবে পরীক্ষিত। আপনি থাকতে কোনো রিভলভারের গুলি, কোনো ছুরি, কোনো চাকু, কোনো জনরোষ কিছুই আমাকে মারতে পারবে না। আপনার জোরেই তো এই লড়াইটা লড়ছি। আপনি আমাকে ডিএস কলোনি ফিরিয়ে দিয়েছেন, আর আমি আপনাকে চ্যাটার্জি গ্রুপের মানুষগুলোকে ফিরিয়ে দেব, সুস্থ স্বাভাবিক অবস্থায়। ব্যাস, ঋণ শোধ। আপনি সত্যি খুব ভালো মানুষ, আপনার হৃদয় অনেক বড়। আমার মতন একটা রিক্সা চালকের মেয়ের জন্য আপনি এত কিছু করলেন। একটা আস্ত কলোনি আপনি আমার নামে করে দিলেন। আমি সত্যি কৃতজ্ঞ আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। সিঁদুরের কৌটো, কসমেটিক্স, বই, ভাইয়ের সবার স্বপ্ন ছিল। শাড়িগুলো, সবকিছুই আছে, অথচ মেয়েটাই। কি ব্যাপার? পাথরের চোখে জল? রেহান, তুমি তো হার্টলেস, তোমার চোখে জল কেন?
রেহান, বলছিলাম যে গায়ত্রী দেবীর সঙ্গে সরাসরি যুদ্ধে তুমি যেও না রেহান। তুমি কিন্তু পারবে না। তুমি বুঝতে পারছো না রেহান, তোমাকে ওরা জানে মেরে দেবে। তুমি জানো না যে ওরা কতখানি ডেঞ্জারাস। তাতে তাতে তোমার কি? তুমি যে আমার সন্তান, আমি তোমায় বড্ড ভালোবাসি। না থাক, তুমি টাকা ছাড়া অন্য কিছুকে ভালোবাসতে পারো না ড্যাড। তুমি সন্তানের ফিলিংসই বোঝো না। তুমি যদি ঠিক থাকতে তাহলে পরিবারটা এরকম হতো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি যোগমায়াকে অ্যাকসেপ্ট করতে, কারণ তোমার সন্তান যোগমায়াকে ভালোবাসে। উল্টে উল্টে এরকম একটা ঘটনা ঘটলো। আমি জানি না পরিবারের কে ইনভলভ এর সাথে, আর যদি সত্যি কেউ ইনভলভ হয়ে থাকে, তুমি বুঝতে পারছো তার কি অবস্থা হতে পারে? তুমি যোগমায়াকে খোঁজা বন্ধ করে দাও। খুঁজো, আর গৌরবের গায়ে হাত আর ভুলে যাও রেহান। যা যা করেছো সব ভুলে যাও প্লিজ। কি করে ভুলে যাবো? ভুলে যাবো যোগমায়ের সঙ্গে দেখা হওয়া, যোগমায়াকে ভালো লাগা, ভালোবাসা, ওকে বিয়ে করা, বিয়ে করে সংসারে আসা। মেয়েটার সংসার করতে কি ভালোবাসত। ওইখানে এসে, এই বাড়িতে এসে পুরো পরিবারটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছিল, রাজটাকে নিজের হাতে নিয়ে এসেছিল। কত স্বপ্ন ছিল ওর, আইএএস অফিসার হবে। আর তোমরা ওকে পিষে মেরে ফেললে। ড্যাড, যোগমে যদি কিচ্ছু হয়ে যায়, আমি কিন্তু ধ্বংস করে দেবো সবকিছু, সবকিছু ধ্বংস করে দেবো। আমি ওকে খুব ভালোবাসি ড্যাড, খুব ভালোবাসি। আর আমি যে তোমাকে বড্ড ভালোবাসি রে। না, তুমি ভালোবাসো না। তুমি টাকা ছাড়া অন্য কিছুকে ভালোবাসতে পারো না। তার কাছে ছেলে মেয়ে পরিবারের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। রেহান, প্লিজ করিস না, প্লিজ রেহান। বিশ্বাস কর, তোকে আমরা হারাতে চাই না রেহান। প্রচন্ড পলিটিক্যাল প্রেশার আসছে আমাদের উপরে, সব শেষ হয়ে যাবে কিন্তু প্লিজ। যোগমায় শেষ হবার সাথে সাথে সবকিছু শেষ হয়ে গেছে আমার। আমাকে নিয়ে ভাবিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।